নমস্কার। মীন রাশির সকল প্রিয় জাতক জাতিয়াকে আমার আন্তরিক প্রণাম। আজকের এই বিশেষ মুহূর্তে আপনি যেখানে আছেন একটু থামুন, একটু চুপ করে বসুন, একটু নিজের মনকে শান্ত করুন, চোখ দুটো আলতো করে বন্ধ করুন এবং মনে মনে 3 বার বলুন, ওং নম নারায়ণায়, জয় মা কালী, হর হর মহাদেব। কারণ আজ যে কথা আমি বলতে চলেছি তা শুধু কোনো সাধারণ রাশিফল নয়, তা শুধু ভবিষ্যৎবাণীও নয়, এটা এক গভীর সংকেত, যেটা এক দিব্য সতর্কবার্তা। এটা এক ভাগ্য পরিবর্তনের গোপন দরজা, যা সরাসরি আপনার জীবনকে ছুঁয়ে যাবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে এই কথাগুলো আপনার জন্যই বলা হচ্ছে। আপনি শুনেছেন মানে এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা আপনার ভাগ্যের ডাক। মীন রাশি জলের মতো গভীর, আকাশের মতো বিস্তৃত, আর আত্মার মতো রহস্যময়। আপনার মন অন্যদের থেকে আলাদা, তাই আপনার জীবনে যা ঘটে তা সবসময় সাধারণভাবে ঘটে না। 2026 সালে একটি বিশেষ বৎসর। এই বৎসর এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটবে যা শুধু আপনার দৈনন্দিন জীবন নয়, আপনার ভাগ্যের পথকেও সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার জীবনে স্বর্গের শক্তি আসছে, মর্তের পরিস্থিতি ও পাতালের অদৃশ্য প্রভাব, এই 3 শক্তি একসাথে কাজ করবে। আর এই 3 শক্তির মাঝে দাঁড়িয়ে আছেন আপনি, একজন মীন রাশির মানুষ। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, আপনি কি প্রস্তুত? কারণ যদি আপনি কিছু ভুল করেন তাহলে এই শক্তিগুলো আপনাকে সাহায্য করবে না, বরং আপনার জীবনকে কাঁপিয়ে দিতে পারে। প্রথমটি হলো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অহংকারের আগুনে নিজের ভাগ্য পুড়ে ফেলবেন না। তাই কথাগুলো মন দিয়ে শুনুন। মীন রাশির মানুষেরা একটা বিশেষ গুণ আছে, তার অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা বলতে পারেন। তাদের মধ্যে একটা আধ্যাত্মিক আলো থাকে, কিন্তু যখন এই আলো ধীরে ধীরে অহংকারে পরিণত হয়, তখন সেই আলোই আগুনে হয়ে যায়। আপনি ভাবতে শুরু করেন, আমি সব বুঝি, আমার সিদ্ধান্তই শেষ কথা, এখানেই শুরু হয় পতন। 2026 সালে এই ভুল করলে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করবে। আপনি কাছের মানুষের দূরে থেকে অনেকটা দূরে চলে যাবেন। আপনার জীবনে শান্তি ধীরে ধীরে নষ্ট হবে। মনে রাখবেন, যেখানে অহংকার শুরু হয় সেখানে আশীর্বাদও শেষ হয়ে যায়। প্রতিদিন সকালে বলুন, আমি নম্র, আমি শিখছি, আমি এগিয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় ভুলটি যেটা সাধারণত যেটা ঘটতে পারে, অতীতের অন্ধকারে নিজের বর্তমানকে হারিয়ে ফেলবেন না। আপনি হয়তো অনেক সময় কষ্ট পেয়েছেন, আপনার জীবনে অনেক মানুষ এসেছে আবার চলে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, আবার কেউ আপনার হৃদয়ে আঘাত করেছে। যদি আপনি সেই কষ্ট আঁকড়ে ধরে রাখেন, তাহলে 2026 সালে কী হবে জানেন? আপনার সামনে নতুন দরজা খুলবে, কিন্তু আপনি দেখতে পাবেন না। নতুন মানুষ আপনার জীবনে আসবে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। তার কারণ আপনি একা হয়ে যাবেন ভিতর থেকে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি অতীতকে মুক্তি দিচ্ছি, এই বলে আপনি আপনার পথকে ঠিক করুন। তৃতীয় ভুলটি একবারে কোনো মতেই করবেন না। ভুল মানুষের ছায়া নিজের আলো হারাবেন না কখনো। 2026 সালের আপনার জীবনে কিছু মানুষ আসবে, তারা হাসবে, তারা মিষ্টি কথা বলবে, কিন্তু সবাই আপনার ভালো চায় না। কেউ আপনার সাফল্যে হিংসা করবে, কেউ আপনার সরলতাকে ব্যবহার করবে। আপনি যদি চিনতে না পারেন, আপনি ভুল পথে চলে যেতে পারেন। আপনার অর্থ ক্ষতি হতে পারে, এমনকি আপনার মানসিক শান্তিও নষ্ট হতে পারে। তাই সবসময় মনে রাখবেন, সবাই আপনার বন্ধু নয়, আপনার মন যা বলে সেটাই গুরুত্ব দিন। চতুর্থ বিষয়টি, ভগবানের শক্তিকে কখনো অবহেলা করবেন না। মীন রাশির মানুষরা মানেই সাধারণত একটি গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে তাদের মনে। আপনি যদি ভগবানের নাম ভুলে যান, আপনি যদি নিজের আত্মার কথা না শোনেন, তাহলে আপনি পথ হারাবেন। 2026 সালের এই ভুল করলে আপনি বিভ্রান্ত হবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না, বারবার ভুল করবেন। তাই প্রতিদিন কিছু সময় রাখুন, নাম জপ করুন ভগবানের, প্রার্থনা করুন বারবার, নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনুন এবং সময় দিন, এবং বলুন, ওং নম নারায়ণায়। এই মন্ত্র আপনার জীবন বদলে দিতে পারে। পঞ্চম বিষয়টি হলো, নিজের শক্তিকে, আমি বারবার বলি, নিজের শক্তিকে চিনতে শেখো। সবচেয়ে বড় ভুল করো, গভীর ভুল করো, তার কারণ নিজের শক্তি নিজেই জানো না। তুমি ভাবো, আমি পারবো না, আমি ছোট, কিন্তু তা নয়। সত্যি হলো, আপনি অনেক বড় কিছু করার জন্য জন্মেছেন।
সালে আপনার সামনে সুযোগ আসবে, কিন্তু যদি আপনি নিজের বিশ্বাস না করেন তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই আজ থেকে বলুন, আমি পারবো, আমি এগোবো, আমি অবশ্যই পারবো। মীন রাশির প্রিয় বন্ধুরা, এই বছর 2026 সালে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে, যা অন্য বছরের থেকে আলাদা। আপনি যদি এই 5টি ভুল এড়িয়ে চলেন, কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ আপনার আলো নিভাতেই পারবে না। এবং শেষমেশ একটা কথা বলুন, জয় মা কালী, হর হর মহাদেব, ওং নমো নারায়ণ। মনে রাখবেন, ভাগ্য তাদের সঙ্গেই থাকে যারা নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে। নমস্কার।